আমার নিজের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। এখন অনেকেরই প্রশ্ন, আমার যে লুকস ছিল সেই চুল কোথায় গেল? আমি আসার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বলছে কীর্তনিয়া কোথায়? আমি না না আপনি নয়, কীর্তনিয়া কোথায় আসছে? মানে টোটাল তো আলাদা দেখছে না। আগে দেখতো নিমাই কিংবা গৌর, আর এখন দেখছে চৈতন্য, পুরোই তো আলাদা হয়ে গেছে। তবে এই আলাদাটা অন্য কোনো কারণ নেই। গত বছর জ্যৈষ্ঠ মাসের শেষ তারিখে মা অপ্রকট হয়েছিলেন। 22 বছর ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন, শুধু কৃষ্ণ নাম করে প্রত্যেক দিন 1 লক্ষ হরিনাম করতেন। যার পরমায়ু ডাক্তার নির্ধারণ করেছিলেন 60 দিন, 22 বছর কাটিয়ে গত জ্যৈষ্ঠ মাস, গত বৈশাখ, গত বছরের জ্যৈষ্ঠ মাসে বিদায় নিলেন, তিরোধান গেল। কিন্তু মা যাবার ঠিক 1 সপ্তাহ আগে সবাইকে ডেকে বললেন, আমি চলে গেলে আমার গৌরকে যেন কেউ নেড়া করো না। মাতৃ আজ্ঞা, নেড়া হতে পারলাম না। এই কদিন আগে গেল মায়ের বাৎসরিক ক্রিয়া। বাৎসরিক মানে বোঝেন তো, যেটাকে বলে কালা অশৌচ। যদিও বৈষ্ণবদের অশৌচ হয় না, তবু ওই কি বলবো, লোকাচার কুলাচার গ্রামে থাকতে গেলে মানতে হবে, মানে তাদের তো ভুরি ভোজ্য দিতে হবে। যাই হোক, সেটা পালন করলাম। রাধাকুণ্ড থেকে গুরুদেব আদেশ করলেন, সবার আগে তোমার একটাই কাজ, মস্তক মুন্ডন করো। তাহলে আগেরটা ছিল মায়ের আজ্ঞা, মস্তক মুন্ডন করা যাবে না। মা চলে গেলেন, 1 বছর কেটে গেল, পরিবর্তন হয়ে গেল। গুরু আজ্ঞা পালন করলাম, মস্তক মুন্ডন করে দিলাম। যারা জানতে চাইছেন, বিশেষ করে অনেকেরই প্রশ্ন হবে আমাকে এই রূপে দেখলে, প্রায় না হলেও 30 বছর পর, এটা এই অবস্থায় আমাকে যারা দেখছেন ইউটিউবে, যারা আমার এই লীলা শুনবেন, তাদের কাছে অনুরোধ করছি, অন্য কিছু বিভ্রান্ত হবেন না। প্রথম আদেশ ছিল মায়ের, মা মারা যাবার সময় নিষেধ করে গেছিলেন, মস্তক মুন্ডন করিনি। গুরুদেব আদেশ, আমার শিক্ষাগুরু শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ, যেনার নবদ্বীপে চৈতন্য ভাগবত সেবাশ্রম, রাধাকুণ্ডেও চৈতন্য ভাগবত সেবাশ্রম, তিনি আদেশ করলেন নেড়া হতেই হবে। এমনকি যখন আমি বলছি, বাবা কীর্তন গাই হঠাৎ করে নেড়া হয়ে যাব, বলছে তাহলে আমার সঙ্গে সম্পর্কও রাখা যাবে না। আমি আমার স্ত্রীকে এসে বললাম, কি করবো গো? বললে, দেখো গুরু আজ্ঞা বলবান, বাকি সব বাহ্য জ্ঞান। চলো, নাপিতকে ডাকলাম, টেনে দিল হুড় করে, ঝামেলা নেই, একবার ইডেন গার্ডেন করে দিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হয়তো যারা বিভ্রান্ত হচ্ছিলেন তাদের এই সংশয়টা মিটে গেল তো, কারণ ঢুকেই কজন বলছে আরে এটা তো নয়, তেনার তো চুল ছিল। আমি সব বুঝতে পারছি তো আওয়াজগুলো। যারা এতদিন দেখে অভ্যস্ত ইউটিউবে আমাকে, হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, কোথায় চললেন? মহাপ্রভু আজকে নিত্য আনন্দ সঙ্গে নীলাচলে বিহার। আর বিহার করতে করতে কি করে? নীলাচলে থাকাকালীন চৈতন্য মহাপ্রভু, যারা পুরীতে গেছেন হাত তুলুন দেখি। পুরী গেছেন? আগে বলুন, বেড়াতে গেছেন না তীর্থ করতে গেছেন? বাহ, তাহলে নিশ্চয়ই পিপুল বৃক্ষ দেখেছেন। কোন দিকটায়? পিপুল বৃক্ষের তলায় আজও সেই সমাধি মন্দির, পুরীর 2.5 কিলোমিটার আগে। বুঝে নিয়ে গেল? ওই সমাধি মন্দিরটা মহাপ্রভু দর্শন করে চিৎকার করে কেঁদে উঠলেন। কার সমাধি? সমাধির ওপরেই লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। দর্শন করেই মহাপ্রভু কাঁদলেন। কে এই ভক্ত?
পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ছেলের নাম মাধব। কি করত, কি ছিল এদের জীবিকা, শুনে নিয়ে চলুন। চণ্ডীদাসে কয়, শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। তুমি সুখ চাইলেই তো সুখ পাবে না, আর যদি সুখ পেয়ে যাও তৈরি থাকো দুঃখ আসছে। এরা দু ভাই, একজন এলেই আর একজন আসবে, দাঁড়িয়ে আছে। কি শুধু সুখটা নেবো, দুঃখ নেবো না, হবে কি? তবে সুখের সময় যেমন আত্মহারা হতে নেই, দুঃখের সময় কষ্ট পেতে নেই, ওই দুঃখটাকেই সুখ বলে মেনে নিতে হবে, তাহলে তোমার জীবনে কোনো যন্ত্রণাই নাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ দুঃখ এত কেন পায়? লোভের জন্য। লোভের জন্য মানুষ দুঃখ বেশি পায়। কেউ চলে যাবেন না, প্রসাদ পেয়ে যাবেন। সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যেন না প্রসাদ পেয়ে চলে যাবেন না। এখন যদি কারো মনে হয় প্রসাদ পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধে নেই, আমি কিচ্ছু বলবো না, কোনো চিন্তা নেই। আর না হলে কীর্তন অন্তে প্রসাদ অবশ্যই সবাই পাবেন, প্রয়োজন হলে আমার সঙ্গে পাবেন, তাতেও ক্ষতি নাই। কি আরে প্রত্যেক দিন তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, 10টা বাজলো মানে মরে গেলাম, 6টার সময় আবার বাঁচবো। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো। ভুলে কেন রইলে দুকুল হারালে, সঙ্গে কেউ তো যাবে না। কে যাবে? তোমার স্বামী। এই শোনো, যে এই নাটকে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে বিনোদের বাপের, বিনোদের মায়ের স্বামী ছিল জানো। পরের নাটকে আবার গোপালের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়, এইটা বুঝতে পারছো নি? এ তো শুধু, এই আসতে বাচ্চাগুলোকে চুপ করে, এ তো শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। একজনও তোমার নয়, সব অভিনয়। অভিনয় শেষ হবে, গিন্নুমে যাবে, যে যার পোশাক খুলবে। আবার যেমন ভগবান যাত্রা করতে পাঠাবে, ব্যাঙ, সাপ, ছুঁচো, বিড়াল, ইঁদুর, কুকুর, যেটা আবার সাজিয়ে পাঠিয়ে দিবে, আবার অভিনয় করবে। কি তাহলে এমন কিছু করো যেন পরজন্মে আবার মানুষ হই। শুধু মানুষ হই না, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়। আবার যদি আসি দয়ালে ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কেন? আমি যদি কামিনী কাঞ্চন সংক্রামক জ্বালায় তোমায় ডাকতে না পারি, তাতেও আমার একটা ভরসা আছে, আমি উদ্ধার হব। কি করে? আমার মা যদি হয় কৃষ্ণ ভক্ত, তাতে কি হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। আমার মানব জনম ধন্য হবে, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে দুঃখ থাকবেই, দুঃখ থাকবে না এটা নয়। আবার দেখবেন, কিছু মনে করবেন না, যারা কৃষ্ণ ভক্ত তাদের কপালে কিন্তু বেশি দুঃখ। লিখে নিন, নালে কাগজ পেন নিয়ে আসবেন, আমি লিখে দেবো। বেশি দুঃখ কেন? তোমাকে ভগবান যাকে নেয়, তুমি কালী, দুর্গা, শিব, সরস্বতী যাকে ভজবে ওপর দিকে উঠবে, আর যদি কৃষ্ণ ভজন করো ভিখারির হাল করে ছেড়ে দেবে।
দেখেননি নারদকে নিয়ে ভগবান যখন বেরিয়েছে সব বাড়ি বাড়ি দেখি এটা রাজবাড়ি গিয়ে বলি যদি কিছু দেয়। এখন ছদ্মবেশ, নারদ ছদ্মবেশ, ভগবানও ছদ্মবেশ, দুজন বালক বেশে যাচ্ছে। এই যে জমিদার বাবু কিছু সেবা হবে, বেরো এখান থেকে। খেয়ে দে কাজ পায়নি, সারাদিন খালি ওই করে। হ্যাঁ, দেখতে দেখতে মাঠের ধারে এক বুড়ি মা তুলসী তলায় জল দিয়ে, তুলসী গাছে জল দিয়ে প্রণাম করছে, বলছে বুড়ি মা কিছু হবে? বুড়িমা বলে বাবা চাল তো কিছু নাই, ভিক্ষা করলে হবে, বসে থাকতে হবে। কিচ্ছু নেই বুড়িমা? হ্যাঁ হ্যাঁ আছে, আমার ঘরে একটা নারিকেল আছে, ভাঙতে পারবি? ভগবান বলে অনেকদিন ভাঙিনি, তো দেখি চেষ্টা করে। ভগবান তো সব পারে। নারদ বলছে প্রভু চলো না, বলছে না না বুড়িমা নারকেলটা খেয়েই যাব। তার নারকেলটা ভাঙতে গেছে, নারদ যেই ঠোকা দিয়েছে ভেঙেছে, জল তো পড়ে যাচ্ছে, ভগবান এইভাবে ধরে জলটা খাচ্ছে। বেশ মজা হলো। ওদিকে হাম্বা, কেউ না চিনতে পারলেও বুড়ির একটা গাভী ছিল, সে কিন্তু চিনে ফেলেছে ভিখারিটাকে দেখে। এ তো যেমন তেমন ভিখারি নয়, সেজে এসেছে হাম্বা। ভগবান তাকে হাত দিয়ে দেখায়, থেমে যা, আওয়াজ দিস না। থেমে গেল গাভী। নারদ নারকেল তো খাওয়া হলো, এবার চলো। নারদ বলছে প্রভু এত কষ্ট করে বুড়িমা তোমাকে সেবা দিল, যাই দিক দিয়েছে তো আশীর্বাদ করবে না? বলে 3 রাত্রির মধ্যে ওই বুড়ির ঘরে আগুন ধরু। নারদ আমার ভঙ্গি করে বলছে শুধু ঘরই পুড়বে? বলে না, গোয়ালটা শুদ্ধ পুড়বে, ও গরু বাছুর যা আছে সব চলে যাবে। নারদ বলছে এইবার তোমার সঙ্গে ঝগড়া হলো বলে। কেন নারদ? জমিদার কিছু দিলনি, তাকে বললে তোর অনেক হোক, অনেক হোক, আরো হোক তো। বলে নারদ বুঝলে না কি? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা, কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা সদাই ধন, ও যে 99 এর ধাক্কা, 99 এর ধাক্কা। এ তত্ত্বটা বলবো কি? হ্যাঁ বলবো। জয় রাধে। ব্যাপারটা বুঝলেন না? শিশুর চিন্তা মায়ের কোল, শিশুকে তুমি যত খেতে দাও তার তৃপ্তি নয়, কতক্ষণে মা একবার কোলে নিয়ে একটু দুধ খাওয়াবে। যত ভালো মন্দ দাও, কতক্ষণ মায়ের কোলে বসতে পারবো? কি মায়ের খাতিরের কাছে কারো খাতির হবে না। শিক্ষক বুড়ো হয়ে মরে যাচ্ছে, তবু রাস্তাঘাটে যাকে তাকে দেখলেই দেখবেন শিক্ষা দিতে শুরু করবে। বাবা এইরকম করিস নি, বাবা একটু ভদ্রভাবে চলাফেরা কর, কারণ ওর অভ্যাস শিক্ষা দেয়া। যোগীর চিন্তা জগন্নাথ, প্রতি বছর কোথাও যাক না যাক রথে একবার জগন্নাথকে দেখতে যাবে ফকির। সারা বছর ভিক্ষা করলেও সে জানে প্রত্যেক দিন 2 টাকা করে হলেও রাখতে হবে, আমাকে একবার হজে যেতে হবে মক্কায়। আর যে ধনী ব্যক্তি, তার একটাই চিন্তা কি করে 99 100 হবে। ও শালা মরার দিন পর্যন্ত 99 আর 100। বিশ্বাস করো, ওর যেখান থেকে যা আসে তবু ওর পূর্ণ হয়নি, 99 রয়ে। ধনীর চিন্তা সদাই ধন, 99 ওর 99 যে মরার আগে পর্যন্ত 99 আর পূর্ণ হলো না। বুঝলেন না কথাটা? সেই 9,999, 9,09,99, 9,09,99, 99 ছাড়লো।
কোনদিন বললো নি যে ভর্তি হয়ে গেছে, ওই 99 ধরে রইল। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার ভগবানের পরীক্ষা দেখুন। স্বামী স্ত্রী, একটা বাচ্চা, বাচ্চার বয়স কত? 4 বছর। খুব মন দিয়ে শুনুন ও মায়েরা, ভক্ত মানে একাদশী করবে, আর সেদিন ছিল একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। 4 বছরের ছেলে, তাও শিল করা তুলসী পাতা দিয়ে। এ আমার সৌভাগ্য, আমি এমন পরিবারে জন্মেছিলাম, আমার ঠাকুমা ছিল। একদম রাত্রি 12টা বাজলো, শিল পরের দিন আর খুলবে না, তারপরের দিন পারণের সময় খুলে মুখ হাত ধুয়ে মহাপ্রসাদ মুখে দেবে, তুলসী পাতা চন্দন দিয়ে শিল করে দেবে। শুধু মনন করবে, মনে মনে ভজন করবে আর জপ করবে, মুখ খুলবেন। নির্জলা একাদশী। এইবার একাদশী করলে দ্বাদশীর পালন করতে হয়। পৃথিবীতে তোমার যত ব্রত থাক, বুঝলে, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবাই সব বলে শুনি, কি সন্তোষীমা, তারপরে বলো না গো বড় ঠাকুর, এই ঠাকুর মশাই বলতে পারবে। অনেক রকম ব্রত আছে জানো। এই আবার এই মাসেই তো হবে গো বিপদ তারানি নাকি একটা। হ্যাঁ, এই দেখো, হরি বল হরি বল। শালা বিপদের মালিক গোবিন্দ, আর এটা বিপদ তারানিকে ডাকছে। ভাবো, কাউকে কিছু বলার দরকার নেই, শুধু নাম করে যাও। কারণ তুমি যদি ওই বিপদ তারিণীর কাছে কাঁদো, তোমার বিপদ তারিণী গিয়ে আমার কৃষ্ণের কাছে কাঁদবে, কেঁদে চেনে তোমাকে দেবে। ওর ঝোলায় মাল কিছু নেই, ফাঁকা। হ্যাঁ, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলাং লোকাং মুরন্তি চ যুগে যুগে। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জয়ছে না চায় কৃষ্ণ, তৈছে করে নিত্র। এবার প্রশ্ন হবে, তাহলে আমি কি কালী ঠাকুরকে প্রণাম করব না? নিশ্চয়ই করবে, কেন করবে না? যে কোনো দেব দেবী দেখিলে প্রণাম করিবে, অতঃপর সবার কাছে মেগে লবে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি বুঝে নেওয়া গেল। সবার কাছে চাইবে আমাকে কৃষ্ণ ভক্তি দাও। বেশ, চলুন দ্বাদশী তিথি। পদ্মা, তুমি ভাতের জলটা হাঁড়িতে বসাও, আমি 5 ঘর ভিক্ষা করে আনি। দ্বাদশীর পারণ সারবে। সকাল বেলায় ভিক্ষা বেরিয়েছে, দুর্যোগ সেদিন খুব। ওমাইরা, কাঁধে ঝোলা, হাতে করতাল, অযাচিত ভিক্ষা করে কে? সনাতন দাস। অযাচিত মানে বোঝেন তো? কই গো মায়েরা, কিছু দাও, বলবে না, শুধু নাম করবে আর চলে যাবে। তুমি দিলে দিলে, না দিলে না দিলে। নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে। নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে। রথ ভাগে কতয়ে কীর্তন, রথ অগ্রে করয়ে কীর্তন। বাসুদেব ঘোষ কয়, নিতাই গৌর হরিব, আমার গৌর বড় দয়াময়। বাসুদেব ঘোষ গৌর বড় দয়াময়। হরিধ্বনি হরিধ্বনি করয়ে সঘা, হরিধ্বনি হরিধ্বনি করয় চরণ।
নীলাচলে কনকাচলে ঘোরা। নীলাচলেই রইলেন মহাপ্রভু, এখানেই রেখে গৌরচন্দিকা শেষ করি, এবার লীলায় যেতে হবে। বাবা 10টা বেজে গেছে। না না এক্ষুনি খেতে দিও না গো, খাওয়া চালু হয়ে গেছে নাকি? তাহলে কীর্তনও হয়ে গেল। এর নাম মেদিনীপুর। ইশারা হলে আর কেউ কীর্তন শুনবে না, সব হুড়ুর ওই উঠতে শুরু হয়ে গেছে। দেখো জয় রাধে গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। কিন্তু একটা কথা, না না খেতে খেতে হবে প্রত্যেককে, না খেলে আমিও বাঁচবনি তুমিও বাঁচবে না, খাক তাতে দুঃখ নেই। কিন্তু যেন মা যত ভালো জিনিস ভেতরে পাঠাও সব সকালেই মাটি হয়ে যাবে। আর এখানে যেটা দেওয়া হচ্ছে, একবার ভেতরে খালি ভরে নাও, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় রাধে। তাহলে চলুন, বাসুদেব ঘোষকায় গৌর বড় দয়াময়, হরির ধ্বনি করায় সঘন। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলে, আমার গৌর বড় দয়া মায় রে, ও আমার গৌর বড় দয়া ময় রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা কোথায়? নীলাচলে ছিলাম। নবদ্বীপ, নবদ্বীপ থেকে নীলাচল। এইবার চলুন একবার অন্তত নিত্য বৃন্দাবন দর্শন করে নিই নাকি? তাহলে বৃন্দাবন যাবে তো নাকি? ইচ্ছা আছে? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধার মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধার মন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধার মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধার মন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধার মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধার মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধার মন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখর বংশীবট, দ্বাদশ কানন, কেশে ঘাট বংশীবট, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে তো হাত আর নিচে থাকবে না।
তালি দিলে হবে না, স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। না না, ভগবান হাত দিয়েছে, সেবায় লাগালে ভালো, যদি না লাগাতে পারো পরে জন্মে আর হাত দেবে না। দুটো পা থাকবে, আরো দুটো পা বাড়িয়ে দেবে হাতের পরিবর্তে, তখন 4 পায়ে চলবে, কোনো চিন্তা নেই। জয় বৃষভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপী জয় বৃন্দাবন মারি, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মারি, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মার, জয় জয় কৃষ্ণ সখা বট দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় রাকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। জয় জয় পূর্ণমাসী নয়ন বিরব, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন পাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন পাদে পদ্ম করিয়া সর। হাত কোন কোন করছে, নাভিয়ে দাও। তোমাদের এই মেদিনীপুরের ছেলের লেখা এই ভজনটি। কে গো? ছেলেটার নামেরও একটা বৈশিষ্ট্য আছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পড়ে গেল হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, কৃপায় নাম পেলেন দুঃখী কৃষ্ণ দাস। পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নূপুর। রাধারানী কৃপা করে বললেন, তুমি আমার শ্যামের আনন্দ, তোমার নাম হবে শ্যামানন্দ ঠাকুর। সেজন্য ভাপাত পদ্ম করিয়া সর, সেজন্য ভাপাত পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। এই থাক নাকি? সেই তো শেষে গিয়ে একটা দুটো হিন্দি ভজন গাইতেই হবে, অতএব এখন আর গিয়ে সময় নষ্ট করছি না, নাকি? প্রেম। আরে তোমরা কি বলবে? আমার বাজিয়ে বলছি একটা অন্তত গাও, এদিকে এলুম একটু प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। आज रथेर दिने रथे मोटामुटी जोर আছে। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। सम देखा घड़ा मेरी सम देखा। राधा रानी
কৃষ্ণ বিরহে পাগল হয়ে গিয়ে সখীদের কাছে জিজ্ঞেস করছে, সখী তোরা কেউ কি আমার শ্যামকে দেখেছিস? এই বন ওই বন সেই বন সব বন খুঁজলাম, কোথাও গোবিন্দকে দেখতে পাচ্ছি না। রাধা ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, शाम देखा घन 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 शाम देखा, राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। जय जय श्री राधे। हे ललिता, मेरे शाम कहाँ छुपा रे? राधे राधे तेरे शाम हमने वृंदावन में देखा, राधे तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ओ राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हो? ऐ, हट हट चल 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 गौआ चराते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। ए विशाखा, मेरा शाम कहाँ? রাধা তেরি শাম हमने। ও মায়েরা, এখানে যারা বসে আছেন বৃন্দাবনে গেছেন কি একটু হাত তুলুন তো দেখি। বৃন্দাবনে গেছেন? বাহ। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ए विशाखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा, राधा तेरी शाम हमने निधुवन में देखा। वहाँ पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, वृंदावन में, राधे राधे गोकुल में, नंदोगांव में, राधे राधे बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतोदीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में,
ऊंचा गांव में, राधे राधे हल्त पहाड़ में, राधे राधे छपन्न कटोरा, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे पान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सदा कुंड में, राधे राधे आम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उधव कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे जपे कुंड में, राधे राधे मुकेश्वर में, राधे राधे गली में, राधे राधे धामखटी में, राधे राधे पान गली में, राधे राधे देवन में, राधे राधे आदर्श वन में, राधे राधे मोहावन में, राधे राधे ताल वन में, राधे राधे कमल वन में, राधे राधे बेल वन में, राधे राधे गौर वन में, राधे राधे चित्ते वन में, राधे राधे चित्ते वन में, राधे राधे हेतु वन में, राधे राधे बेल वन में, राधे राधे आदर्श वन में, राधे राधे मोहावन में, राधे राधे ताल वन में, राधे राधे कमल वन में, राधे राधे धुवन में, राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है काल सुबह काल सकाले যখনই প্রথম মুখটা খুলবে প্রথম আওয়াজটা কি বেরোবে? প্রেম से बोलो, राधे राधे जोर से बोलो, जय जय श्री राधे। सब मिला दे কিন্তু লীলা যেখানে বৃন্দাবনে তো থাকবো না, আবার ফিরে যেতে হবে। কেন? বৃন্দাবনের কৃষ্ণই কলিযুগে নীলাচলে জগন্নাথ। তাহলে চলুন চলে যাই ওখানে। তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেটাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি তাই গৌর হরি বল। যাই চলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। ভিক্ষা মেগে খায়ো সদা, তারা কৃষ্ণ নাম জপে। ভিক্ষা মেগে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ থাকে। সারা জীবন সুখ নেব আনন্দ নেব কিন্তু দুঃখ নেব না, হবে? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। আকাশও সেজে গেছে, 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর নিয়ে দৌড়াতে পারলে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তন। একটু দাঁড়া বাবা, আমি বাড়ি চলে যাই। 5 ঘর ভিক্ষা করেছে, 5 ঘর ভিক্ষা নিয়ে আর দেরি করেন, একবারে ভিক্ষার পুটলিটা বুকে চেপে নিয়ে ছুটতে শুরু করেছে। ঠিক মাঝ রাস্তায় এসেছে, কড়কড় কড়াত করে বাচ্চা ঘাত মাথায় পড়ে গেল।
যা মাথার ওপর এসে বজ্রাঘাত করলো, চিৎকার করে উঠলো, বাঁচাও বাঁচাও। দূর থেকে গ্রামের লোকেরা দেখতে পাচ্ছে, ঘরের ভেতর থেকে ওই দেখ সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে গেল রে। ও মা, দাউ দাউ করে দেহটা কেমন জ্বলছে, দেখ কেমন মৃত্যুর জন্য ছটফট করছে, দেখ দেখ। যখন পৃথিবী শান্ত হলো, ঝড় জল থেমে গেল, পাড়ার লোকরা ছুটে গেল পদ্মাবতীর কাছে। পদ্মা, ও জ্যাঠামশাই আপনারা এসেছেন, বসুন, ও ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, বসুন। হাড়িতে কি ফুটছে পদ্মা? জল ফুটছে জ্যাঠামশাই। ও ভিক্ষায় গেছে, বললে গেল আজ দ্বাদশী তো, ওই 5 ঘর ভিক্ষা করে চালটা নিয়ে এলে অন্নটা হবে। উনান থেকে জলের হাড়িটা নামিয়ে দাও পদ্মা। কেন? শোনো, কথা শোনো, হাড়িটা নামিয়ে দাও। কি হয়েছে বলুন না? বলছি, আগে হাড়িটা নামিয়ে দিয়ে এসো। ফিরে আসবে না মনে মানুষ কোনদিন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনদিন ঘরে। ওগো বিধিতারে, কি বলছেন জ্যাঠামশাই? ওগো বিধিতারে কেড়ে নিয়েছে, ওগো বিধিতারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে আসবে না আর ফিরে আসবে না মনের মানুষ কোনদিন ঘরে। হাত দুটো জোড়ো করে পদ্মাবতী দাঁড়িয়েছে, সত্যিটা বলুন না কি হয়েছে? সনাতন ভিক্ষা করে বাড়ি ফিরছিল, রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। রুদ্ধ শ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন স্বামীর দেহের উপর। ওগো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। আমি কি এমন অপরাধ করেছি তুমি আমার